তো আজ জঙ্গলের ভেতরে টাইটানের একটা বাচ্চা কাঁদছিল। তখনই সেখানে 3টা কালারফুল হাল্ক চলে আসে। এরপর তারা তাকে আঘাত করে মেরে ফেলে। আর তারা জানতো না যে দূর থেকে কয়েকটা রঙিন টাইটান সব দেখছিল, কিন্তু এই রঙিন টাইটানগুলো ছিল খুবই দুর্বল। তাই তারা সাহস করে হাল্কের সাথে মারামারি করতে যেতে পারে না। আর এই কষ্টে তারা সেখানে কান্না করতে থাকে। একটু পর তারা কাঁদতে কাঁদতে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে যায় সাহায্য চাইতে। সেখানে গিয়ে তারা কাঁদতে শুরু করে। আরে গাইস, আমার বাড়ির বাইরে এত জোরে জোরে কে কাঁদছে? ভাই 1 মিনিট দাঁড়াও। আর এটা কি? এটা তো কালারফুল টাইটান। আর 4 জনই এত বেশি কাঁদছে কেন বুঝতে পারছি না। এরা আমার ঘুম ভেঙে দিয়েছে। এত জোরে কাঁদছে যে কি বলবো। ওকে, এখন দেখি এদের সমস্যা কি। বলো তোমরা এখানে কাঁদছো কেন? আরে ফ্র্যাঙ্কলিন, প্লিজ আমাদের সাহায্য করো। মোটা হাল্ক আমাদের সাথে খুব খারাপ করেছে। যদি তুমি সাহায্য করো, আমরা তোমাকেও পরে কখনো সাহায্য করব। আরে মনে হচ্ছে কিছু খারাপ ঘটনা ঘটে গেছে, তাই এরা এত কাঁদছে। আরে ফ্র্যাঙ্কলিন, মন দিয়ে শোনো। আমরা জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম, আমাদের সাথে একটা ছোট বাচ্চাও ছিল। সে কিভাবে যেন আমাদের ছেড়ে জঙ্গলের অন্য দিকটায় চলে যায়। তখন সেখানে 3টা রঙিন হাল্ক এসে সেখানেই বাচ্চাটাকে মেরে ফেলে। এটা দেখে আমাদের খুবই রাগ হচ্ছিল, কিন্তু আমাদের কিছুই করার ছিল না, কারণ তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী আর তাদের অনেক পাওয়ার ছিল। তাই তারা আমাদের বাচ্চাটাকে মেরে ফেলেছে। এখন বলো, আমরা তোমার কাছে সাহায্য না চাইলে কার কাছে যাব? শুনেছি তুমি সবাইকে সাহায্য করো। আচ্ছা, তো এই ব্যাপার। হাল্ক বাহিনী ওদের বাচ্চাকে মেরে ফেলেছে, এখন তাই এদের সাহায্য করতে হবে। ঠিক আছে, বলো আমাকে কি করতে হবে? ফ্র্যাঙ্কলিন, যেভাবেই হোক আমাদের পাওয়ারফুল বানিয়ে দাও, তারপর আমরা নিজেরাই ফাইট করব। আজ আমরা ওই মোটা হাল্কদের ছাড়বো না, আর এমন শিক্ষা দিব যাতে ওরা কখনোই আর কারো বাচ্চাকে না মারতে পারে। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। চলো ভাই, আমি ওদের আমার গাড়ির উপরে বসিয়েছি। এখন দ্রুত ওদের নিয়ে সায়েন্টিস্ট স্যারের কাছে যাব। তিনি ওদের অনেক সুপার পাওয়ার দেবেন। ওদের ভেতরে এখন অল্প পাওয়ার আছে, যা সায়েন্টিস্ট বাড়িয়ে দেবে। তারপর ওরা রঙিন হাল্কের থেকেও বেশি পাওয়ারফুল হবে, আর তখন সহজেই ফাইট করে তাদের বাচ্চার বদলা নিতে পারবে। এদের সাহায্য তো করতেই হবে, এত দূর দৌড়ে এসেছে আমার বাড়িতে। চলো দ্রুত এদের নিয়ে এই সিটির সায়েন্টিস্ট স্যারের কাছে যাই। উনি খুবই ভালো মনের মানুষ, নিশ্চয় সাহায্য করবেন। এই তো আমরা চলে এসেছি। গাড়ি থেকে নামি আর স্যারের সাথে কথা বলি। স্যার, রঙিন হাল্ক ওদের বাচ্চাকে মেরে ফেলেছে। আপনি দ্রুত এদের পাওয়ার বাড়িয়ে দিন, যাতে এরা হাল্কের সাথে ফাইট করে জিততে পারে। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, তো এটাই ব্যাপার। আমি আগেই শুনেছিলাম যে আমাদের শহরের জঙ্গলের ভেতর 4টে বদমাশ হাল্ক এসেছে। টেনশন নিও না, এখনই ওদের পাওয়ারফুল বানাচ্ছি। আমি ওদের এত পাওয়ার দেব যে 1 সেকেন্ডে সব হাল্ককে হারিয়ে দেবে। কিন্তু তার জন্য তোমাকে একটা পাওয়ার ব্যাটারি নিয়ে আসতে হবে, কারণ ওই ব্যাটারি ছাড়া আমার এই মেশিন কাজ করবে না। তাই তুমি তাড়াতাড়ি গিয়ে ব্যাটারিটা নিয়ে আসো। কিন্তু স্যার, আমি এখন ব্যাটারি কোথায় পাবো? আরে ফ্র্যাঙ্কলিন, চিন্তা করো না। তুমি এক্ষুনি চলে যাও নদীর ধারে। সেখানে একটা লাল রঙের নৌকার উপর তুমি সেই ব্যাটারিটা পেয়ে যাবে। তুমি আর মোটেও দেরি করো না, তাড়াতাড়ি সেটা নিয়ে আসো। গাইস, সায়েন্টিস্ট স্যার সম্ভবত ওই মেশিনের ভেতরে দিয়ে কিছু একটা করবে, যাতে ওদের ভেতরে পাওয়ার আসে। তবে তার জন্য আমাকে এখন নদীর ধারে যেতে হবে ব্যাটারি আনতে। এই তো ভাই, কথা বলতে বলতে আমি চলে এসেছি নদীর ধারে। এই দেখো, সেই ব্যাটারিটা নৌকার ওপর রাখা আছে। এখন চলো তাড়াতাড়ি এটা নিয়ে সায়েন্টিস্ট স্যারের কাছে যাই। আজ আমরা ওদের হারিয়েই ছাড়বো। কিছুক্ষণ পর, এই তো চলো, হয়ে গেছে। জঙ্গলে পৌঁছালেই ওদের পাওয়ার অটো অ্যাক্টিভ হবে, আর এক ঘুষিতে ওদের হারাতে পারবে এই টাইটান। ঠিক আছে স্যার। গাইস, স্যার বলেছে এখন ওদের ভেতরে সব পাওয়ার চলে এসেছে। এখন এদেরকে জঙ্গলে নিয়ে যেতে হবে। এখন 4 জনই সুপার পাওয়ারফুল টাইটান হয়ে গেছে, একদম পাওয়ারফুল। আমরা জুরাসিক পার্কের খুব কাছে চলে এসেছি। এখান থেকে রাইট টার্ন নেব। এখন মনে হচ্ছে এই টাইটানরা খুব রেগে আছে। চলো
জঙ্গলের ভেতরে দেখি হাল্ক বাহিনী কোথায় আছে। জঙ্গলটা অনেক বড়। আমি ভেতরে ঢুকে গেছি। কিছুক্ষণ খোঁজার পর আমরা 3টা মোটা হাল্ককে পেয়ে গেছি। সবাই সামনে দাঁড়িয়ে আছে। এখন ফাইট হবে। এখানে টাইটান আর হাল্ক মারামারির পজিশনে দাঁড়িয়ে পড়েছে। কত ভয়ঙ্কর লাগছে। এখন আমাদের পাওয়ার তোমাদের থেকে বেশি। তোমরা আমাদের কিছু করতে পারবে না। চুপচাপ আমাদের শহর থেকে পালিয়ে যাও। না, আমরা ফাইট করতে প্রস্তুত। এসো, ফাইট করো। এই নাও, আমি তোমাকে হারিয়ে দিলাম। আরে গাইস, দেখো, টাইটান খুব সহজেই একটা হাল্ককে হারিয়ে দিয়েছে, যা দেখে বাকি হাল্করা এখন ক্ষমা চাইছে। তারা বলছে তারা আর এই শহরে আসবে না। আরে বাহ গাইস, এখন টাইটানরা তো খুব পাওয়ারফুল হয়ে গেছে। এখন আমরা কলোসাল টাইটান আর আমাদের শহরকে ওই বদমাশ হাল্ক বাহিনীর থেকে বাঁচিয়ে ফেলেছি। এখন হাল্ক আর কোনো সমস্যা করবে না। বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? বাঁচাও আমাকে। আরে গাইস, কার যেন আওয়াজ পেলাম মনে হলো। চলো তো দেখি কে আছে। আরে বাপরে, এ তো দেখছি সেই ছোট টাইটানের বাচ্চাটা। আরে হ্যাঁ, আমি এখনো বেঁচে আছি। আমাকে ওই হাল্করা মেরেছিল, যার কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছে আমি কিছুই জানি না। একটু আগে আমার জ্ঞান ফিরে আর আমি সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। আরে বাচ্চা, তোমাকে আর ভয় পেতে হবে না, কারণ আমরা সবাই মিলে ওই বদমাশ হাল্কদের মেরে তাড়িয়ে দিয়েছি। এখন তোমাকে কেউ কিছু বলবে না বাবা। ফ্র্যাঙ্কলিন, তোমাকে আর তোমার বিজ্ঞানী স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। তুমি কখনো বিপদে পড়লে আমরাও তোমাকে সাহায্য করব। ওকে গাইস, ফাইনালি সবাইকে বাঁচাতে পেরেছি। ভিডিও শেষ করার আগে চলো দেখে আসি তোমরা আমার আগের এই ভিডিওতে কারা কারা কমেন্ট করেছিলে। প্রথমে আছে অর্ক অর্পণ, এরপর ওমর ফারুক মুমিন, রিফাত, রুমান। তারপরে কমেন্ট করেছো আবরার, নাজিম, গৌরব, তাইবা, সোয়েব। এরপর আমাদের আরো কমেন্ট করেছো সিয়াম, মোহাম্মদ আলী, সাদিদা, আব্দুল্লাহ, শ্রেয়াংশু দাস এবং দীপ্তাংশু দাস। তো ভাই, তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আর তুমিও যদি তোমার নামটি আমার ভিডিওর শেষে এইভাবে দেখতে চাও, তাহলে তাড়াতাড়ি এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তারপর তোমার নামটি কমেন্টে ঝটপট লিখে ফেলো। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, কারণ পরের ভিডিওতে তোমার নামটি দেখানো হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো মজার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর তোমরা চাইলে এখন আমার এই ভিডিওটি দেখতে পারো। আশা করছি অনেক ভালো লাগবে। আর সবাই মা বাবার কথা মেনে চলবে। বিদায়।